গুড মর্নিং সবাইকে। তো আজকে অনেকদিন পরে একটা ব্লগ শেয়ার করছি। তো অনেকদিন ধরে একটু ব্যস্ততার কারণে করা হয়নি। তো এখন প্রায় ঘড়িতে 8:30টার মতো বাজে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা পুরোটা ব্লগটা দেখতে থাকবে, আশা করি ভালো লাগবে। আর এখন দেখো আমার বোন এখানে ঘুমিয়ে যাচ্ছে, ওর এখনও ঘুম হয়নি। তো ও এখন হচ্ছে বাজারে যাবে। তো চলো আমি এখন একটু তরকারি কেটে নিই রান্নার জন্য। আগে চামড়ি তো ফ্রেশ হয়ে চলে আসলাম সবজি কাটতে। তো কাঁঠাল কাটতে তোমরা সবাই জানো অনেকটাই টাইম লাগে। তো সেই কারণে আগে কাঁঠালটাই কেটে নেব। তো আধা কাঁঠাল আমার দিদি নিয়ে গেছে আর আধাটা আমরা রান্না করব। তো চলো কাঁঠালটাকে ভালো করে কেটে নিই। তার জন্য যেখানে হাঁড়িতে জল নিয়ে নিয়েছি এখানে ভাপে দিব। তো চলো এখানে তেলও নিয়ে নিয়েছি, কাঁঠালটা কাটা যাক। তো গাইস দেখো কতক্ষণ ধরে কেটে মাত্র আমি এতটুকু কাঁঠাল কেটেছি। তো কাঁঠাল কাটা প্রচণ্ড ঝামেলা, আর হাতে বারবারে আঠা লেগে যাচ্ছে। তো খেতে হলে তো কাটতে হবে, আর কি করা যাবে। তো চলো ফটাফট কাঁঠালগুলো কেটে নিই। আধা ঘন্টার উপরে লেগে গেছে আমার এই একটা কাঁঠাল কাটতেই, তাও আবার হাফ। আর কি করা যাবে। তো গাইস দেখো আমি কাটাও হয়ে গেছে, আবার আমি রান্না করতেও চলে এসেছি। এখানে পেঁয়াজ কেটে এখানে ভাজা করছি। আর আমি কাঁঠালটা ভালো করে ধুয়েও নিয়েছি, আর সাথে আমি মশলাটাও করে নিয়েছি। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তো আর রান্না করতে করতে ওখানে রোদ চলে আসবে, তো সেই কারণেই আর শেয়ার করিনি। তো চলো আমি ফটাফট কাঁঠালের তরকারিটা রান্না করি। তো গাইস এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে খাসির চর্বি। তো আমার আবার কাঁঠালের তরকারি খাসির চর্বিটা দিয়ে খেতে না খুবই ভালো লাগে। তো সেই কারণেই বুনুকে দিয়ে বাজার থেকে চর্বিটা আনিয়েছি। তো চলো এখন যে কষানো হয়ে গেছে, এরপরে চর্বিটা দিয়ে আরেকটু ভালো করে কষে তারপরে নামিয়ে নিব। আর এটা খেতে না একদম পুরো খাসির মাংসর মতো লাগে। তো তোমরা যারা যারা খেয়েছো তারা তো জানবে, আর যারা যারা খাওনি তারা অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবে, দেখবে একদম পুরো খাসির মাংসর মতো লাগে। তো চলো আমার তো খুব ভালো লাগে, আর কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো গাইস এই যে আমাদের কাঁঠালের তরকারিটা রান্নাও হয়ে গেছে, অন্ধকারে ভালো আসলে দেখতে তো দারুণ হয়েছে। এখানে আমি আর আমার বোন খেতেও বসে পড়েছি, আর ওখানে ওই চামড়ি শুয়েছে, ওকে খেতে দিয়েছি কিন্তু ওই খাচ্ছে না। তো খাওয়া দাওয়া করে একটু ঘুরে বেড়াইছি। তো ঘুরে টুরে এখন একটা যে নারকেল পেয়েছিলাম কালকে রাতে, সেটাই আমি বুনু আর কি বুনুটা ফাটিয়ে দিচ্ছে। তো ওই নারকেলটা আমি কালকে রাতে পেয়েছিলাম, তো অনেক রাতেই পড়েছিল আমাদের গাছে। তো দেখো আমি গাছতলাতেই বসে আছি। তো এটাই আমাদের নারকেল গাছ, তো আরও আছে। তো চলো নারকেলটা জানি না কেমন হবে খেতে, আর আমি খাওয়ার জন্য কখন থেকে বসে আছি, আর ওর কাটাই হচ্ছে না। তো এতক্ষণ ধরে দেখো গাইস অপেক্ষা করার পরে ওর কাটা হয়নি, কখন থেকে কেটেই যাচ্ছে। আমি যেহেতু নারকেলটা কাটতে পারি না, সে কারণে ওকে দিয়ে কাটাচ্ছে, আর আমি পারলে তো কখন এটাকে কেটে কুটে খেয়ে নিতাম। ফাইনালি অপেক্ষার অবসান ঘটিয়ে নারকেলটা ফ্রেশ করে ছেলা হয়ে গেছে। এখন এই যে বুনো ফাটিয়ে নিচ্ছে, নিয়ে এখন জলটা বের করা যাবে। তো এখন দেখা যাক ভেতরে আর কি ভালো আছে কি না। তো ভেতরে ভালোই ছিল, আর জলটাও ভালো ছিল, আর ভেতরে নারকেলটা তো আরও ভালো ছিল, কারণ নারকেলটা পুরো হয়নি, পুরো একটু নরম নরম একটু কচকচে টাইপের। তো এই নারকেলটা খেতে আমার তো খুবই ভালো লাগে। তো যাই হোক মনের মতন একটা নারকেল পেয়েছিলাম কালকে। তো দেখো অনেকগুলোই জল বেরিয়েছিল। তো গাইস এই দেখো ফাইনালি নারকেলটা ফাটানো হয়ে গেছে, আর আমি আগে খেয়ে নিচ্ছিলাম যে কেমন খেতে সেটা দেখছিলাম। তো ভালো মিষ্টি ছিল, মানে খুব কড়া মিষ্টি নয়, একটু পানসা পানসা টাইপের ছিল। তো যাই হোক ভালো ছিল খেতে, খুব একটা খারাপ যে তা না। আর জলটা একটু কড়া মিষ্টি না থাকে, ওর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম, আর একটু বেশি করে কয়টা বরফের টুকরো দিয়ে দিলাম, দিয়ে আর কি জলটাকে মিক্স করে খাবো, পুরো ঠান্ডা ঠান্ডা লাগবে, আর খেতে কিন্তু দারুণ লাগবে। তো এবারে সেই জলটা খেয়ে নিচ্ছি, আর খুব যে একটা খারাপ হয়েছিল তা না, খেতে খুবই ভালো লাগলো জলটা। এরপরে খেলে আমি এভাবেই খাবো। আর এখানে আমার বোন চলে এসেছে চা নিয়ে, এই যে আমার চা। তো
রাতে মানে রাতে বলছি কেন সরি, বিকেলে সন্ধ্যার খাওয়ার যে চা, দুধ চা আর এই যে টোস্ট বিস্কুট। আর ও নিয়েছে দেখো বাটিতে করে চা নিয়েছে টোস্ট দিয়ে খাবে জন্য। তো চলো আমি এখন একটু খেয়ে নিই। দারুণ লাগছে খেতে, কিন্তু টোস্টের ভিজালে পরে অর্ধেক বিস্কুট টোস্টই চা, অর্ধেক টোস্টই খায় না, আমি খাবো। চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।